হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 9:40 বাজে, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি বেরোবে পড়তে। স্নান হয়ে গেছে। খেতে দি, খেতে দি। হ্যাঁ, মা নিয়ে চলে এসছে আমার জল খাবার। হ্যাঁ বাবা, লুচি সরি মুড়ি আর আলু চচ্চড়ি দেখে লুচি বেরিয়ে গেছে মুখ দিয়ে না। আজকে যে দুপুরে নেমন্তন্ন, আজকে সেতার বাড়ি কালী পুজো। বাবি আসুক, দিয়ে বেরোবো, আমি রেডি থাকবো। আচ্ছা আরো মাখবো, চটকে মাখবো। হ্যাঁ, চোখটে আর কি হলো? ঠান্ডায় ঠান্ডায় ফুটোপাটা করে খাবি না, আস্তে আস্তে খা। আর কোনটা নাও না? ফোন কোথায়? মা পুজো করছে, আর এই যে মাসি মাসি হাই করে দাও। কোথায় রে ফোন তোর? কোথায় ফোন রেখেছো দেখো তো। ওই দেখো পুতুলের কোলে, আমি কি করে দেখবো? যাও তো মাসি। এবার বলো মাসিকে। মাসি হচ্ছে সেজো মাসি, মায়ের সেজো বোন। মাসি থাকে শেওড়াফুলিতে। মাসি এসেছে আমাদের, বহুদিন বাদে এসেছে মাসি বেড়াতে। আজকের দিনটাই শুধু থাকবে, আবার কাল সকালে চলে যাবে। কাল রাতে এসেছে, একটা দিনের জন্য আসা। আজকে থেকে কাল সকালে আবার বাড়ি। তো যাই হোক, যেটুকু পাওয়া গেছে ওটুকুই ভালো। কাল রাতে মাসি যখন এসেছে, বাবির জন্য আবার একটা কেকও নিয়ে এসেছিল। কাল রাত্রিবেলা বাবির আর এক দফা কেক কাটা হয়েছে। এই নিয়ে এটা পঞ্চম কেক কাটা হলো বাবির। আর ছোট বোনকে পেয়ে মায়ের মুখটা কেমন আনন্দে একবারে জলজল করছে দেখেছো। কিন্তু ওই একটা দিনই, মাসি পরের দিনই সকালে চলে যাবে। আজ যেহেতু শনিবার, মেলা জমজমাট। মাসিকে বললাম চলো বিষ্ণুপুর কালীবাড়ির মেলায় যাবে। মাসি এই দিদির সঙ্গে গল্প করবে বসে বসে, একটা দিন আর নষ্ট করতে চায় না। বাগান থেকে ঘোরাবো না? পিটুনিয়াগুলো কি দারুণ লাগছে না, সাদা ধপধপ করছে। এটাও ভালো, গোলাপি। এটার রংটা কি হবে বুঝতে পারছি না। ফুটুকাকে গোলাপিই হবে। আমার মল্লিকা বনে। আজকে ফটো দিতে পেপার দিল, 10টা বাজতে যাচ্ছে। পুরি বোঝা যাচ্ছে না, এগুলোর গ্রোথ একটু কম। ব্যস্ত দিন। আস্তে আস্তে খা। ছোট্টা ছুটি। গান গাইছি, গান। বাবি এলে আমরা বেরোবো। হ্যাঁ তাই। বাবাকে কটায় যেতে বলবো? আজকে বাবা আনতে যাবে, এত দেরি হয়ে যাবে। 12টা বাজতে 5 বাবাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ 12। হ্যাঁ ঠিক আছে, চলে যাবে বাবা। টাটা। টাটা বাবা। এইটুকু ছুটে কি তুই 10-15 মিনিট বাঁচিয়ে নিলি? কই যা বাবা, ঘড়ি নে। 2 মিনিট লাগবে, দাঁড়া। এনে এটা পরে চলে যা। আজকে অভ্যাস তো, 14 বার দেখবি হাতের দিকে চোখ যাবে। চলে এসেছি ছাদে। বাহ, এদের কাজ বেশ জোর করে দিতে চলছে। আরে বাহ, একটা কমলা জবাও ফুটেছে, একটা পঞ্চমুখী জবাও ফুটেছে। এই বোগানভিলিয়াটায় ফুল এসেছে। এটা তো দুটো কালার ফোটে, গোলাপি সাদা একসঙ্গে। তো বাইরের দিকে ডালগুলোতেও ফুল এসেছে। চলো, ওই লন্টানাটা নিচে এখন ঠিকঠাকই আছে, কিন্তু ফুল হয়নি। অ্যাডেনিয়াম। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাই।
এবার রেডি হই, আলো আসবে, কবিতা আসবে, আমরা যেরকম যাই একসঙ্গে ওরকম একসঙ্গেই সবাই মিলে যাব। 11টা বাজে, স্নান করে ছাদ থেকে ঘুরে চলে এলাম, ঘুরে এলাম বলে জামা কাপড় মেলে এলাম। এই যে আমিও বসে পড়েছি আলু চচ্চড়ি আর মুড়ি নিয়ে। মুড়ি যে কি করে মনের কথা বুঝতে পেরে যায় যে মামির এক কাপ চা লাগবে, এবার ধন্যবাদ। রেডি হই, আজকে বের করেছি এই শাড়িটা, অপর্ণার আইবুড়ো ভাতে এই শাড়িটা পরেছিলাম, তারপর আমার এই শাড়িটা পরাই হয়নি। এর সঙ্গে এই ব্লাউজটা পরবো, এটা আর ম্যাচিং চাদরও আছে পিঙ্ক পিঙ্ক, লাল লাল লাগছে কিন্তু এটা পিঙ্ক, যখন পরবো তখন দেখবে এটা একদম রানী পিঙ্ক যেটা। চলো রেডি হই। এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে। মা এবার মা এদিকে তাকাও, হয়ে গেছে, জুয়েলারি পড়ছি, জুয়েলারি। একটু সোনার পরবো আজকে। এই পেন্ডেন্টটা দিদি দিয়েছিল বাবিকে, তারই ম্যাচিং ইয়াররিংস, ইয়ারিং দুটো আমি তখন ম্যাচিং করে বানিয়ে নিয়েছি, একটা সেট হয়ে গেল। এই যে করে নাও। পড়তা হ্যাঁ মা আসছি। মোজা পরেছিস? মোজা পরবি না? আসছি। হিসাবটা আরে বাহ, আমি খাবো এসে একটা। ভালো করে হেসে হেসে বলে হ্যাঁ খেয়েও। কাঁচা ম্যাঙ্গো বাইট। কবিতা প্রথমে আলোকে নিয়েছে, তারপরে দেখো গলিতে দাঁড়িয়ে আছে, এবার আমি উঠবো। ওই যে আরে বাহ, বাইরেই জমাটি আড্ডা, চলো যোগ দিই। আমি মিস করে গেলাম, যা আরেকবার হোক মেধাদি, আরেকবার হোক। নিবেদিতা শুরু করেছিল, বলো আরেকবার হোক। না আমি আসছি না, হবে না। এই যা মিস করে গেলাম, কি সুন্দর বলছিল। বলতে পারবে না, বলেই দিই একবার, তো বোঝাই যায় না। তাহলে বলে দিই একবার, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। বেরোনোর সময় ফোন করে দিয়েছিলাম, পপিও ঠিক সময়ে চলে এসেছে, আর এখানে যারা বসে আছে সে তার দাদা, বৌদি, ভাই, দিদি সবাই আছে। চলো ভেতরে যাই, ঠাকুর দেখি। দেবাঞ্জলি, ও তোমার ভিডিওতে আমার স্থান হচ্ছে ঠাকুর দেখি আগে। পুজো কখন শেষ হলো? সকাল সকাল বসেছে যে। ভালো হ্যাঁ, এটা ভালো করে দেখো। নাও কবিতা নাও, প্রসাদ প্রসাদ যে দিচ্ছে তার ভিডিও হাত থেকে না, হ্যাঁ নেবো তো। এই যে দেবাঞ্জলি নিয়ে এসেছে। সেলফি পুজো তো হয়ে গেছে, আমার তো আসতে দেরি হয়ে গেল। মেয়েগুলো সব ওপরে উঠে গেছে, আমরা এখানে প্রসাদ খাচ্ছি, তারপরে ওপরে উঠবো। এই যে এখানে সব এরা এক জায়গায় বসে কি করছে, উনো খেলছে। মধ্যমণি অবশ্যই হ্যারিকেন। এখানটা রোদটা আসছে, দারুণ লাগছে। এখানটা এসে বসে পড়লাম আরাম করে। সেইখানটা আগের বারে মনে সেই এখানটা। এই যে শ্বেতা, পপি। এবার পপিকে আগে দেখিয়েছি, যখন গাড়ি নিয়ে ঢুকলো তোকে একটু ভালো করে দেখাই। এই পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, আগেরবার পুজো চলাকালীন আমরা এসেছিলাম। একবার দেরি করে হয়েছিল। এরা চললো নিচে খেতে, শ্বেতা বললো যে বাচ্চাগুলো বসে পড়ুক, আমরাও যাই, নিচেই যাই, নিচে সবাই আছে, ওখানে বসে বরং গল্প করি। ওটা দেখি রেগুলার। কতদূর অপর্ণা? আসছি বললো, বাড়ি ঢুকেছে। মিতাদি রোদ লাগছে, সোয়েটার মাথায় দেবে, তাও এখানেই বসবে। এখানে থাকবো, তোমায় দেখছি তো। আচ্ছা চলো ভেতর থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ রোদটা মিষ্টি, এবার কালকে তুলনায় ঠান্ডা কম। তুই একভাবে বসে আছিস, এবার গরম। এই জাস্ট খেয়ে উঠলাম, একবার ফোনও করে মানুষ যে আসছি। মিলি আসবে না রে? আসলে তো বলো 10 মিনিট। তুই মিলিদির সাথে বসিস তাহলে। বুঝতেই পারছো পিউয়ের সঙ্গে প্র্যাঙ্ক হচ্ছে। একবার ফোন করেছো আমাদের? একটু দাঁড়াও। একবার বললেই আমরা দাঁড়িয়ে যেতাম। বিশ্বাস না হয় আমার কাছে ভিডিও আছে যে আমাদের খাওয়া হয়ে গেছে। দেখাও। আন্টিকে দিচ্ছি, আন্টিকে ধরে আচ্ছা করে দেবো। নাচ ভুলে গেলাম, দিকে বাড়ি আসছে এরকম আর বলতে। বাবি কখন থেকে অপেক্ষা করে আছে, আদ্রিত আসবে, আদ্রিতর পেছনে লাগবো। যা বাবি চলে যাবে। আমরা তোমার মাকে শাস্তি দেবো, অন্যদিন আমরা নাচ ভুলে যাই, ভুলে গেলে তোমার আমাদেরকে শাস্তি দেবে। তোমাকে কি করা উচিত?
তোমাকে কি করা উচিত? চুম্বকটা লেগেছিল ওখানে। যা শাস্তি হয়, হ্যাঁ ঠিক বলেছো, নাচের ক্লাসে দেরি করে এলে যা শাস্তি হয় তাই হবে। আমি আদ্রি তো তুই মনে করতে পারিস না? ও জানি না, জানি না। বাবা চলে গেল। এই যা শুভ দৃষ্টি মুখোমুখি হয়, এরকম পাশাপাশি হয়। এখন নতুনের পাশাপাশি হয়, ওরকম করে হয় না। দেখি দেখি, আরে উলুটুলু দে রে, শুভ দৃষ্টি হচ্ছে। গান করো, মালা বদল করো, এটাতে হলো। পরিচয়টা করিয়ে দিই, সামনে সে তার বৌদি, তারপরে মিতাদি সে তার দিদি। এই যে ম্যাডাম আসছে, আজকে এর সঙ্গেও প্র্যাঙ্ক করব, দেখো। হ্যাঁ একটু বেশি লেট হয়ে গেছে, তোমার জন্যই বসে আছি, আবার বেরোবো। বসে থেকে 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 সেটা বসিয়ে দিল, খাওয়া হয়ে গেল। মুখে হাসি নিয়ে যতই বলুক তাও ভালো, মনে মনে ভাবছে খেয়ে নিল সবাই আমাকে বাদ দিয়ে। অপর্ণা ছিল না তো, এই শ্বেতা শ্বেতা এবার বেরোবো, দাঁড়া এবার বেরোবো। ও তোদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ভক্তি ভক্তি দেখে আজকাল কবি টবি হয়ে যাচ্ছে। যা বড় বড় বেরোবে না, বেরোবে না। বুঝতে পারছি না। অপর্ণার সঙ্গে ছবিটা এই না, তুলে নিতে বেরোবো না। শ্বেতা বেরোবো, হ্যাঁ নাড়ো থাকবো, থাক, অপর্ণা এসছে। ও খাবে তারপরে যাবে। ওর সঙ্গে আরো আমরা বসে গেছি, চলে এসো চলে এসো। অপর্ণা আমরা খাইনি। বিশ্বাস তো করে গেছিলে, খাইনি, কেউ খাইনি। আলোর একটু তাড়া ছিল, আলো খেয়ে বেরিয়ে গেছে, বাবিও খেয়ে চলে গেছে, সৌভিক এসেছিল, ও খেয়ে বাবিকে নিয়ে চলে গেছে। এবার আমরা বসছি এখানে, যতজন হবে এখানে বসে যাব, যাদের হবে না তাদের আলাদা বসতে হবে। তোরসা বাবি বেরিয়ে গেছে, স্টোলটা নিয়েছে। হ্যাঁ, ভুলে গেছিল মনে করে। তুই আছিস তো, এই চুলটা কি সুন্দর বেঁধেছে দেখো। চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই পোলাও, এরপর রাধা বল্লভী আমাকে জিজ্ঞেস করলেন আর একটা দেবো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিন। তারপর দেখলাম সবাই নিয়েছে, তারা বলে উপকার করলেন, সবাই তার মানে দুটোই নিত। সঙ্গে অবশ্যই আলুর দম। এই যে শ্বেতা এসেছে তদারকি করতে, ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের আবার তদারকি করবে কি। এরপর খিচুড়ি, 5 তরকারি, এরপরেও আছে পনির, কিন্তু এই দুটো রাধাবল্লভী খেয়ে আমার একদম পেট ভরে গেছে, আমি আর নেব না। আমি কবিতার থেকে একটু টেস্ট করব, ওই তোর থেকে একটু ভেঙে খেয়ে নেব। ঠিক আছে, একদম একদম কুকুরটা বলে দিলে এদের কাছে যাবো না। যাই হোক, বাড়ির বউ কেউ আসছে না, তাই আমি এলাম। এবার দেখলাম কেউই আসছে না। আমি সব তো পেয়েছি। দেখে আমরা করে এসেছি। না 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 কটা খেয়েছো? 11টা। লোকটা দিচ্ছে একটা করে স্প্যাচুলা করে তুলছে, দিচ্ছে খাচ্ছি বলে আর দেবো, আর দুটো দিয়ে ওখানে বসে খাই। ছবিটা তো আর হচ্ছে কিছু দেবে না। অনেকক্ষণ দেখো সবাই উঠে চলে গেছে, সব ফাঁকা। উঠছে পরের ব্যাচে, আর একবার বসুন। পরের ব্যাচ বসে যাবে, চলো। কি আছে? নিউ ইয়ারে চলো চলো বেরোই, বিশ্বাস করেছিলি তো যে খেয়ে নিয়েছি। আর পিউর মুখটা তখন দেখার মতো ছিল। রাগ করেনি, ও ভেবেছে সত্যি না না ওর কিন্তু একটু ভাড়া দেয়। এরা বাড়ি যাবে না, বাড়ি যাবে না, চা খাবো। সেটাই দেখছি, কোনো লোক এই দুটো বাড়ি গিয়ে ভেজিটেবল চপটা নিয়ে আসবে, ও বানায় বানিয়ে স্পেশাল চা, সেটা সেই চা। কখন থেকে আমরা সবাই যাবো করছি, এই বাইরে বেরিয়ে আড্ডা দিয়ে যাচ্ছি। সবাই বলছে না এবার বেরোতে হবে, না এবার বেরোতে, বাইরে দিকে সবাই বকে যাচ্ছে, কারোর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই বলছে যে আমরা তাহলে ছেড়ে দেবো। কি মপিও
যা আবার টাটা করবে সেই জন্য চাইছে না হ্যাঁ দেখছি কেউ যায়নি আমি এই তোরা বাড়ি যা শ্বেতা বেরোলাম টাটা চলো কবিতা এই টাটা আমি আর কবিতা আমি চলে এসেছি বাড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে কালকের পিকনিকের ব্লগে কাল আমাদের কালিকাতলার পিকনিক আছে ততক্ষণের জন্য